হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে প্রকাশিত হয়েছে একটি নতুন নোটিশ। যদিও নোটিশটি প্রকাশিত হয়েছে 1 জুলাই 2024, কিন্তু নোটিশের যে পাবলিশ ডেট সেটা রয়েছে 28 জুন 2024। নোটিশের বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ। নোটিফিকেশন ফর স্টুডেন্ট ট্রান্সফার ফর গভর্নমেন্ট স্পন্সর অনলি, অর্থাৎ স্টেট কাউন্সিল থেকে যে সমস্ত ছাত্র বা ছাত্রী যারা নিজেদের পছন্দ মতো কলেজ বা ট্রেড পাওনি, তোমাদের যে ট্রান্সফার তার নোটিশ স্টেট কাউন্সিলের তরফ থেকে প্রকাশিত করলো। এবং এই নোটিশ শুধুমাত্র রাজ্যের গভর্নমেন্ট স্পন্সর যে ডিপ্লোমা কলেজ তাদের ছাত্রছাত্রীদের জন্যই অ্যাপ্লিকেবল। তো নোটিশে যেটা রয়েছে এখানে, কারেন্টলি দ্য স্টুডেন্টস অফ সেকেন্ড সেমিস্টার গোয়িং টু থার্ড সেমিস্টার অফ গভর্নমেন্ট স্পন্সর পলিটেকনিক্স মে অ্যাপ্লাই ফর ট্রান্সফার অফ চেঞ্জ অফ ইনস্টিটিউশন টু এনি আদার গভর্নমেন্ট স্পন্সর ইনস্টিটিউট অনলি, অর্থাৎ গভর্নমেন্ট স্পন্সর ডিপ্লোমা কলেজে যে সমস্ত ছাত্র বা ছাত্রী তোমরা সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিলে এবং থার্ড সেমিস্টারে উঠতে চলেছ, তোমাদের ট্রান্সফার করতে পারো এবং এই ট্রান্সফারে শুধুমাত্র তোমরা ইনস্টিটিউট চেঞ্জ করতে পারো। তো আজকের এই যে আমাদের নোটিশ, সেখানে প্রথমের যে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে এই যে দ্য ট্রান্সফার পোর্টাল উইল বি ওপেন ফ্রম 3rd July 2024 to 11th July 2024 টু অ্যাকসেপ্ট অ্যাপ্লিকেশান ফ্রম দ্য অ্যাবাভ স্পেসিফাইড স্টুডেন্টস, অর্থাৎ যে সমস্ত ছাত্র বা ছাত্রী যারা নিজেদের পছন্দ মতো কলেজ পাওনি, তোমরা ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবে 3rd July 2024 থেকে 11 জুলাই 2024 পর্যন্ত। স্টুডেন্টস উইল হ্যাভ দ্য অপশন টু সাবমিট 2 চয়েসেস ইন দ্য পোর্টাল উইদিন দ্য ডিউ ডেট, অর্থাৎ প্রত্যেকটা ছাত্র বা ছাত্রী তোমরা নিজেদের পছন্দ মতো 2টি কলেজ এখানে রাখতে পারো কলেজ ট্রান্সফারের জন্য। 3rd জুলাই থেকে 11 জুলাইয়ের মধ্যে তোমাদের এই আবেদন করতে হবে। রেজিস্টার স্টুডেন্টস অফ ফার্স্ট ইয়ার of government polytechnic or government sponsor polytechnic in the academic session 2023-24 only may apply online for transfer in the council website sctvesd.wb.gov.in sctvesd.wb.gov.in অনলাইন অ্যাপ্লিকেশান, অর্থাৎ যে সমস্ত ছাত্র বা ছাত্রী যারা 2023-24 তোমরা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছিলে, তোমরা শুধুমাত্র এই ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবে। ডিটেলস অফ দ্য ট্রান্সফার পলিসি আর অ্যাজ ফলোজ। নাম্বার 1, দ্য কলেজ ওয়াইজ ভ্যাকেন্সি উইল বি ডিসপ্লেড ইন দ্য পোর্টাল ফর ট্রান্সফার অফ দ্য স্টুডেন্টস ফর দ্য এন্টায়ার পিরিয়ড অফ টাইম মেনশন অ্যাবাভ, অর্থাৎ তোমরা যখনই ট্রান্সফারের জন্য আবেদন করবে 3rd জুলাই থেকে, সেখানে কিন্তু পোর্টালে তোমাদের কলেজ ওয়াইজ ভ্যাকেন্সি কিন্তু সেখানে শো করবে। পয়েন্ট নাম্বার 2, ট্রান্সফার উইল বি অ্যালাউড এগেনস্ট এক্সিস্টিং ভ্যাকেন্ট সিটস অনলি, এবং ট্রান্সফার শুধুমাত্র যে কলেজে ভ্যাকেন্ট সিট রয়েছে সেখানেই শুধুমাত্র আবেদন করা যাবে। পয়েন্ট নাম্বার 3, while considering the option the allotment will be made on merit basis, কোন ধরনের ছাত্রছাত্রীদের এই ট্রান্সফারের প্রথমে সুযোগ দেওয়া হবে, পুরো সুযোগটাই দেওয়া হবে মেরিটের ওপরে, যেখানে বলা হচ্ছে প্রেফারেন্স উইল বি গিভেন টু স্টুডেন্টস হু ওয়ার অ্যাডমিটেড থ্রু জেক্সপো। ফর জেক্সপো স্টুডেন্টস দ্য মেরিট উইল বি ড্রন ফ্রম জেক্সপো মার্কস অ্যান্ড ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন মার্কস অন 50:50 ওয়েটেজ, অর্থাৎ যে সমস্ত ছাত্র বা ছাত্রী যারা জেক্সপোর মাধ্যমে ভর্তি হয়েছিলে, তো তোমাদের যে জেক্সপোর র্যাঙ্ক এবং ফার্স্ট সেমিস্টারের যে এক্সামিনেশনের মার্কস সেই বেসিসে কিন্তু এই লিস্ট তৈরি করা হবে। পয়েন্ট নাম্বার বি, আফটার জেক্সপো স্টুডেন্টস আর এক্সহস্টেড আদার স্টুডেন্টস উইল বি কনসিডার্ড। জেক্সপো স্টুডেন্টসরা কলেজ ট্রান্সফারের সুযোগ পাওয়ার পর বাকিরা সুযোগ পাবে। মেরিট লিস্ট ফর দ্য নন জেক্সপো স্টুডেন্টস উইল বি বেসড অন দ্য স্টুডেন্টস স্কোর ইন ফার্স্ট সেমিস্টার examination held in 2023 and marks obtained in the qualifying examination, that is madhyamik or equivalent, on a 50:50 weightage. জেক্সপো স্টুডেন্টসরা পাওয়ার পর যারা নন জেক্সপো ক্যান্ডিডেট তাদের ফার্স্ট সেমিস্টারের মার্কস এবং মাধ্যমিকের মার্কস এই বেসিসে কিন্তু তাদের মেরিট লিস্ট তৈরি হবে। পয়েন্ট নাম্বার সি এর ক্ষেত্রে বলা রয়েছে all the applicants who have passed their first and second semester examination will be eligible for transfer. Students
with any kind of failure or back in any of the subject of first and second semester will not be considered. কোনো ছাত্র বা ছাত্রী তাদের যদি ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারে ব্যাক থেকে থাকে, ফেল করে, তারা কিন্তু কেউ এই ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবে না। পয়েন্ট নাম্বার 4-এর ক্ষেত্রে বলা হচ্ছে দ্য অ্যালটমেন্ট উইল বি অ্যাজ পার ফলোয়িং প্রেফারেন্স। ফার্স্ট প্রায়োরিটি to given to all TFW candidates, second priority will be given to PWD or physically challenged students, third priority will be given to girls students। অর্থাৎ পয়েন্ট এ বি সি এর পর যাদের প্রায়োরিটি দেওয়া হবে সেটা হচ্ছে TFW ক্যান্ডিডেট থাকলে, তারপরে হচ্ছে PWD বা ফিজিক্যালি চ্যালেঞ্জ স্টুডেন্টস থাকলে, পয়েন্ট নাম্বার 3-তে বলা হচ্ছে গার্লস স্টুডেন্টস থাকলে। লাস্ট পয়েন্ট নাম্বার 5 এখানে in case of a tie allocation will be decided on the category to which the candidate belongs in chronological order of ST SC others। তো কোনো ছাত্র বা ছাত্রী যদি টাই হয়ে যায় সেক্ষেত্রে ক্যাটাগরি হিসাবে বিবেচনা করা হবে, প্রথমে ST, তারপর SC, তারপর আদার্স। ইন কেস অফ ফার্দার টাই প্রায়োরিটি উইল বি গিভেন টু দ্য স্টুডেন্টস হু ইজ ওল্ডার ইন এজ। সমস্ত কিছু হওয়ার পরও যদি টাই থেকে থাকে তখন কোন ছাত্র বা ছাত্রী যদি বয়সে বড় থাকে তাদেরকে প্রথমে সুযোগ দেওয়া হবে। The principal and principal in charge are to take maximum effort to ensure that this notification gets wide publicity among students. No application for transfer will be considered after due date is over। প্রত্যেকটা কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জদের বলা হচ্ছে যে এই নোটিশটা ছাত্রছাত্রীদের মধ্যে শেয়ার করার জন্য 11 জুলাইয়ের পর আর কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে না। গাইডলাইন্স ফর ট্রান্সফার only registered and regular students of government and government sponsored institute will be allowed transfer। শুধুমাত্র গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে যারা রেজিস্টার্ড রেগুলার স্টুডেন্টস তারাই ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবে। রেসপেক্টিভ প্রিন্সিপাল ইনচার্জ অফ দ্য পলিটেকনিক হ্যাভ টু এনশিওর রেজিস্ট্রেশন অ্যান্ড রেগুলারিটি অফ ট্রান্সফার শিখার আর বিফোর ভ্যালিডেশন অফ দ্য স্টুডেন্টস অনলাইন ট্রান্সফার অ্যাপ্লিকেশন। Point number 2, willing students have to log in into portal by entering their registration number। কোনো ছাত্র বা ছাত্রী এই যে ট্রান্সফারের জন্য আবেদন করার সময় প্রথমে তাদের রেজিস্ট্রেশন নাম্বার পোর্টালে রেজিস্টার্ড করতে হবে। পয়েন্ট নাম্বার 3, অ্যাপ্লিকেশন হ্যাভ টু আপলোড রিলেভেন্ট স্ক্যান ডকুমেন্টস অ্যাজ মেনশন ইন দ্য ওয়েব পোর্টাল। ওয়েব পোর্টালে যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেখানে স্ক্যান করে ওই ডকুমেন্ট পাঠাতে হবে। Point number 4, no admission to the transfer institute after specified period shall be entertained। অর্থাৎ কোনো অ্যাডমিশন ট্রান্সফারের পর শিডিউল চেঞ্জ হওয়ার পর শিডিউল পেরিয়ে যাওয়ার পর কিন্তু কোনো অ্যাডমিশন হবে না। পয়েন্ট নাম্বার 5, the result of list of transfer will be displayed in the council portal sctvsd.wb.gov.in and will be sent to the polytechnic so that the same can be displayed on their notice board। তো এই যে ট্রান্সফারের লিস্ট সেটা কিন্তু পোর্টালে পাবলিশ হবে এবং প্রত্যেকটা কলেজকে সেই ডিসপ্লে কলেজে নোটিশ বোর্ডে প্লে করতে হবে। পয়েন্ট নাম্বার 6, কনসার্ন প্রিন্সিপাল ইনচার্জ হ্যাভ টু ভ্যালিডেট দ্যাট ইজ ভেরিফাই রিজেক্ট অ্যাকসেপ্ট admit each and every valid online transfer application through institute login, otherwise online application will not reach the central database and will not considered। প্রত্যেকটা কলেজের প্রিন্সিপাল ইনচার্জকে কোনো ছাত্র বা ছাত্রী যখন ট্রান্সফারের জন্য আবেদন করবে ভেরিফাই রিজেক্ট অ্যাকসেপ্ট অ্যাডমিট এই সমস্ত অপশানে তাদেরকে ক্লিক করতে হবে। পয়েন্ট নাম্বার 7, প্রিন্সিপাল ইনচার্জ অফ দ্য ইনস্টিটিউশন from where students shall get transfer from the shall valid the candidates by verifying in the portal, and principal in charge of the institution where the students shall get transfer to shall accept admit of the students in the portal। Institute login shall remain active for validation of online application up to 31st July 2024। প্রত্যেকটা ইনস্টিটিউট এই যে ছাত্রছাত্রীদের ভ্যালিড করবে সেটা লাস্ট ডেট হয়েছে কিন্তু 31st July 2024। ট্রান্সফার মেমো টু দ্য স্টুডেন্টস বাই দ্য রেসপেক্টিভ পলিটেকনিক shall be issued to the approved list of students sent to the council and only after obtaining written consent from the individual transfer second the transfer order। প্রত্যেকটা ছাত্র বা ছাত্রী যারা এই ট্রান্সফারের জন্য আবেদন করছে সেই লিস্ট কাউন্সিলকে পাঠাতে হবে এবং তাদের কাছ থেকে একটা রিটেন কনসেন্ট নিয়ে নিতে হবে যে অন্য কলেজে ট্রান্সফারের জন্য সে বা অন্য কলেজে যেতে সে প্রস্তুত। এরপর রয়েছে লাস্ট যে কিছু সামারি
যে ডেট অফ অ্যাপ্লিকেশন বাই দ্য স্টুডেন্ট ফর ট্রান্সফারের জন্য আবেদন করা তোমাদের সময় রয়েছে 3 জুলাই থেকে 11 জুলাই 2024 পর্যন্ত। রেজাল্ট পাবলিশ হবে 15 জুলাই 2024-এ এবং তোমাদের ভ্যালিডেশন, অ্যাডমিশন এই সমস্ত কিছু প্রক্রিয়া চলবে। যে কলেজে তুমি চান্স পেলে, ট্রান্সফার নিলে, সেটা হচ্ছে 16 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত। তো এই জন্যই তোমাদের 3rd সেমিস্টার বা 5th সেমিস্টারের ক্লাস শুরু হতে এতটা লেট মনে হলো, কারণ এরই মধ্যেখানে কপি চেকিং এবং ট্রান্সফারের নোটিশ স্টেট কাউন্সিলের তরফ থেকে চলে এলো। তো আজকের এই ভিডিওটি আমাদের এতটুকুই, ধন্যবাদ।